সো হে গেস কি অবস্থা সকলে, আশা করি সকলে ভালো আছো। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে তোমরা নিজেদের জন্য হাইড এন্ড সিক ম্যাপ তৈরি করতে পারবা। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে নিজেদের একটি করে পার্কার ম্যাপ তৈরি করতে পারবা। তো এখানে বেশি দেরি না করে এখানে আমরা যে ম্যাপ সেকশন মোড সেকশন আছে এখানে চলে যাব। তো এখান থেকে আমরা ক্রাফটল্যান্ড সিলেক্ট করে আমাদের স্টুডিওর মধ্যে চলে আসবো। তারপর স্টুডিও থেকে এখানে দেখতে পাচ্ছ যে পার্কর ম্যাপ এখানে সিলেক্ট করে নিছি। আর পার্কর ম্যাপের মধ্যে এখানে আপাতত এত বেশি বড় ম্যাপ নেওয়ার দরকার নেই, তো 100 বাই 100 ম্যাপটা সিলেক্ট করে নিছি। আর এদিকে আমাদের ম্যাপের নাম দিয়ে দিছি পার্কর কিং। তো এখানে আমি ম্যাপের নাম সিলেক্ট করেছে এখানে ক্রিয়েট অপশনে টিক দিয়ে দিছি। তো এখানে আমি আমার ম্যাপের নাম সিলেক্ট করেছে এখানে আমাদের ক্রিয়েট অপশনে টিপ দিয়ে দিছি। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো মডেল জেনারেট হয়ে গেছে। তো আপাততর জন্য একবার ভালো করে বোঝানোর জন্য আমি এখানে যতগুলো মডেলগুলো আছে সবগুলো এখানে ডিলিট করে দিই। মডেলগুলো ডিলিট করার পর দেখতে পাচ্ছ এখানে পুরো ম্যাপটা একবারে এমটি, মানে একবারে খালি, কোনো কিছু নাই। তো এখানে ওই ম্যাপটার মধ্যে আমরা নিজেরা থেকে ডিজাইন করতে পারবো। তার জন্য এখানে আমরা অবজেক্ট অপশনের মধ্যে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অবজেক্ট আছে। তো অবজেক্টগুলো এখানে আমি প্রথমে একটা বক্স নিয়ে নিব। তো বক্সটা নিয়ে এখানে বক্সটার সাইজ আমি নিজে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তো আপাতত ম্যাপটা একটু সাইডে নিয়ে যাব। তো আপাতত ওই যে বক্সটা আছে এটা একটু আমরা ম্যাপের সাইডে নিয়ে যাবো যাতে করে ম্যাপটা একটু বড় করে বানানো যায়। তো এখানে সিলেক্ট অপশনের মধ্যে টিপ দিয়ে আসলে এখানে এটাকে আরো বড় করে নেব। এরপর একটা বড় প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবো আর কি। এটা থাকবে আমাদের যে স্পন পয়েন্ট হিসেবে এটা থাকবে। তো এখানে আবার ৩টা দাগ যে আছে এখান থেকে তুমি ক্লিক করে এখানে কালার চেঞ্জ করতে পারবা। তো এখানে আমি আবার বক্সের কালার সাদা দিয়ে দিছি। আর দেখো ক্যামেরা অ্যাঙ্গেল প্লেয়ারের মধ্যে দিলে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের উপরে প্লেয়ারটা হাঁটতে পারতাছে। তো এখানে আমি আবার সামনের দিকে আবার নতুন করে অবজেক্ট এড করতে থাকি। তো এখানে একটা আবার নতুন করে অবজেক্ট এখানে নিয়ে আসছি। আর এসে এখানে আবার এটাকে মুভ করে একটু সামনের দিকে নিয়ে যাব। আর সামনের দিকে নিয়ে এসে এটাকে সিলেক্ট করে আবার বড় করে দিব। তো এই যে অবজেক্টটা আছে এটা সাইজটা আমরা নিজে ইচ্ছা মতো বড় করে দেব। এরপরে এখানে আমি নিজে ইচ্ছা মতো এটার মধ্যে কালার দিয়ে দিছি। এরপরে এটাকে এমনি কপি করে এরকম আরো ২-৩ টা এভাবে কপি করে সামনের দিকে প্লেসড করে দিছি। তো যতগুলো কপি করার ইচ্ছা তোমরা ততগুলো এখান থেকে কপি করে তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী প্ল্যাটফর্মগুলো বানাইতে পারবা। তো এখানে এখানে কয়েকটা দিয়ে আমি এখানে নতুন করে আবার নতুন আরেকটা প্ল্যাটফর্ম বানানো শুরু করে দিই। তো এখানে আমি আবার নতুন আরেকটা অবজেক্ট বাইর করি। এরপর এটাকে আবার বড় করে ফেলি সিলেক্ট অপশনে টিপ দিয়ে তো এখানে এটাকে আমি আবার নিজের ইচ্ছা মতো করে একটা সবুজ কালার দিয়ে দিই। তো এরপরে আবার অবজেক্ট অপশন থেকে আবার স্পন পয়েন্টটা নামায় এখানে রোটেট করে একবারে সোজা করে দিছি যাতে করে প্লেয়ারগুলো একবারে সরাসরি সামনের দিকে যাইতে পারে, এবং মুভ করে একবারে মাঝখানে আইনা দিছি যাতে করে প্লেয়ারগুলো একবার সাইডে না থাকে। এরপরে এদিকে আবার এই পারের মধ্যে আবার যে এক্সিট পয়েন্ট মানে বইয়া হবে যে জায়গাটা আসলে, তো ওই পয়েন্টটা আবার ফিনিশিং পয়েন্ট এখানে আবার এড করে দিছি। তোমরা এখানে যে অবজেক্ট আছে এর সাইডে একটা সার্চ বাটন দেখতে পাইতাছো, এইটার মধ্যে ক্লিক করে এখানে ডম লিখবা তাহলে দেখবা একটা অবজেক্ট পাইতাছো সাদা কালার। এই অবজেক্টটা যে আছে এটা একবারে পুরো এরিয়ার মধ্যে একবারে নিচে ছড়াই দিবা, যার কারণে এই যদি প্লেয়ারগুলা নিচে পড়ে যায় তার মাধ্যমে এটা প্লেয়ারগুলা আবার রিস্পন হয়ে যাবে, মানে প্রথমে মরবে এরপর আবার রিস্পন হবে। তো এখানে আমি সিলেক্ট করে পুরো এরিয়ার মধ্যে এই অবজেক্টটাকে ছড়াই দিই। তো এখানে আবার দেখতে পাচ্ছ আমি যখনই এখানে প্লে অপশনে চাপ দিতেছি ট্রায়াল ম্যাচের জন্য তখনই দেখা যাচ্ছে যে আমাদেরকে ম্যাচ স্টার্ট করতে দিতেছে না। তো এখানে বলতেছে চেক পয়েন্টে এড করার জন্য। তো আমি এখানে একটা চেক পয়েন্ট এড করে দিছি যার কারণে আমাদের, তো এখানে আমি আবার একটা নতুন করে চেক পয়েন্ট এড করে দিছি যার কারণে আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হইতাছে। ম্যাচ স্টার্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ ধরে এখানে একটা টাইমার চলবে, টাইমারের পর ম্যাচ স্টার্ট হবে। এরপরে এখানে যে এই ব্লকগুলো রাখছিলাম এইগুলো একটার উপরে আরেকটার উপরে পাড়া দিয়ে এদিক এদিক যাইতে পারবা। আবার যদি নিচে পড়ে যাও তাহলে আবার মইরা আবার রিস্পন হয়ে যাবা। তো আপাতত গেমটা এতটুকু থাকে, আমি এখানে আবার বাকি সেটিংগুলা দেখাই দিই তোমাদেরকে। তো এখানে গেম থেকে আমরা ব্যাক দিয়ে দিছি। গেম থেকে ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ আবার আমাদের যে ম্যাপ আছে ম্যাপের মধ্যে আমরা চলে আসছি। আর আসার পর এদিকে আবার সাইডে দেখতে পাচ্ছ আবার একটা সেটিং বাটন আছে। তো এখানে যে সেটিং বাটন আছে এটার মধ্যে থেকে আমি এখানে গেম প্লে সেটিং মোড অন করে দিচ্ছি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছ এখানে প্রিপারেশন টাইম আছে, মানে কতক্ষণ সময় পর তোমার ম্যাচ স্টার্ট হবে এটা দিতে পারবা। এরপরে স্যার রাউন্ড এনেবল, তো এটা আমি অফ করে দিছি যাতে করে এখানে তো আমরা মাল্টিপল রাউন্ডের জন্য বানাইতাছি না, তো শুধু যেহেতু একটা রাউন্ড তার কারণে এটা অফ করে দিছি। তো এরপরে রাউন্ড প্রিপারেশন টাইম তো ৫ সেকেন্ড দিয়ে রাখছি। রাউন্ড প্রিপারেশন ৫ সেকেন্ডের মধ্যে তোমাদের রাউন্ড শুরু হয়ে যাবে। তো রাউন্ড ম্যাচ মানে প্রত্যেকটা ম্যাচে কত মিনিট ধরে থাকবে তো এটা তোমরা নিজে থেকে দিতে পারো। আমি এখানে ৬২৫ দিয়ে দিছি। এরপর আছে আবার কাউন্টডাউন টাইম, মানে হচ্ছে যখন একবারে ফিনিশ পয়েন্টে
টাচ করবা তখন আর কত মিনিট পরে এটা শেষ হবে। তো এখানে 30 সেকেন্ড আছে, তো 30 সেকেন্ডই থাক। এরপরে নিচে আবার নাম্বার অফ টিম, কতজন করে প্লেয়ার থাকবে এগুলা তোমরা নিজেদের ইচ্ছা মতো তো নাম্বার অফ টিম আর টিমের মেম্বার কতজন করে থাকবে, মিনিমাম টিম মেম্বার সবগুলো তোমরা নিজে থেকে দেখে নিও। আর এগুলা নিজে থেকে যখন দেখবা তখন ভালো করে সেটা আসলে বুঝতে পারবে এগুলা। এবার এখানে সেকেন্ড অপশনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ডেঞ্জার জোন অন অফ এর কথাও দেখাচ্ছে। তো আমি ডেঞ্জার জোন অফ করে রাখছি, যার কারণে আমাদের যে গেমের মধ্যে যে নতুন করে আর কোনো ডেঞ্জার জোন থাকবে না, কারণ আমরা এমনিতেই একটা জোন দিয়ে রাখছি ডেঞ্জার জোন। তো আপাততর জন্য এটা বাদ থাকুক। আর বাকিগুলো যে সেটিংগুলো আছে এগুলো তুমি এইচপি ইপি এগুলা তুমি নিজে থেকে দেখতে পারো, এগুলো আমি নিজে দেখানোর কোনো দরকার নাই। তো এখানে আবার আমাদের একটা স্ক্রিপ্ট এডিটিং করতে হবে, যার কারণে এখানে যে বেসিক সেটিং আছে বেসিক সেটিং এর মধ্যে চলে আসবা। আর এখানে এসে গ্লোবাল স্ক্রিপ্টের মধ্যে চাপ দিলে দেখতে পাবা এখানে আবার নতুন একটা স্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্টের একটা পেজ ওপেন হয়ে গেছে। আর এই পেজের মধ্যে থেকে আইসা সেরা প্রথমে ইভেন্ট থেকে অন অ্যাওয়ার্ক যে অবজেক্ট আছে এটা সিলেক্ট, তো এখানে গ্লোবাল থেকে প্লেয়ারের মধ্যে সিলেক্ট করে রাখতে পারো। তো তো এখানে আইসে সেরা এখানে গ্লোবাল থেকে প্লেয়ারের মধ্যে সিলেক্ট করে রাখতে পারো। তো এরপরে এখানে আইসে সেরা অবজেক্টের ইভেন্টের মধ্যে থেকে অন অ্যাওয়ার্ক অবজেক্টটা সিলেক্ট করবা। এরপরে আবার নিচে যে অ্যাকশন ইভেন্ট আছে এটা থেকে আবার যে ওয়েট ফর এ মিনিট কি দেখো ওয়েট ফর মিলি সেকেন্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবা। এরপরে এখানে আবার চ্যাট লিখে সার্চ দিবা, তখনই দেখতে পাবে জয়েন। তো এখানে আবার চ্যাট লিখে সার্চ দেওয়ার পর জয়েন চ্যানেল পেয়ে যাবা। তো এখানে ক্লিক করার পর এখানে যে প্রথম প্লাসটা আছে, তো এখানে যে নাম্বার লেখা জায়গা আছে এখানের মধ্যে 100 দিয়ে দিবা। এরপরে প্রথম প্লাস জায়গাটার মধ্যে দিস এন্টিটি, এরপরে যে যে এরপরে যে প্লাসটা আছে এটার মধ্যে আমি যে ইয়াটা দিতেছি এটা তুমি দেখে নিও, এটা দিয়ে দিবা। এরপরে আবার নতুন করে সে ইভেন্টের মধ্যে থেকে একটা রিকানেক্ট অপশন সিলেক্ট করে সেটা উপরে যে দুইটা অপশন আছে এই দুটোটাকে আবার সিলেক্ট করে সেটা নিচে কপি পেস্ট করে দিবা। তো এখানে এই যে সেটিংটা করছে এই সেটিংটার কারণে এখন তুমি যদি তোমার টিমমেটের সাথে কথা বলো তখন আর কোনো মাইকের সমস্যা করবে না। তো এটা আসলে মাইকের সেটিং আছিল। তো আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে ম্যাপ এডিটিং করবা। তো এখানে আমি আমার নিজের ম্যাপটাকে এখানে এডিট করে নিছি, আর ম্যাপটা ফাইনাল লুক কিছুটা এমন হয়েছে। আপাতত এত বেশি বড় করে বানাইনি, কারণ বাকি যে অবজেক্টগুলো আছে এগুলো আবার স্ক্রিপ্টের জন্য থাকে। তো এগুলো আমি আবার পরে দেখাই দিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর ম্যাপ কোড কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।